দুনিয়াদার পাগল। যারা দুনিয়ার পাগল হয়েছেন একটু চক্ষু বন্ধ করেন, মুরাকাবা করেন, ইতিহাস তালাশ করে দেখেন। ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, খোদাই পর্যন্ত দাবি করলো। এত বড় শক্তিধর বনি ছেলে সন্তানগুলা ধৈরা ধৈরা জবাই করছে। কেউ বলার কোনো সাহস নাই, শক্তিও নাই। ওকে আমার মালিক দুনিয়ায় এমন আরামে রাখছিল, 750 বছর ইতিহাসের ভিতরে দেখা যায় একদিন ওর একটু সর্দি জ্বরও হয় না। এত আরামে আল্লাহকে দুনিয়া রাখছে। ইতিহাসের ভিতরে দেখা যায় ওর বাড়ির দরজায় এমন একটা গাছ ছিল, যে কোনো রোগের নিয়াত কইরা পাতা খাওয়ার সঙ্গে সঙ্গে রোগ ভালো হইয়া যাইত। আরামে শেষ আছে? আসতে কয় ফেরাউনের কথা, নীল দরিয়ার পানি ভাটা জোয়ার হতো। নীল দরিয়ার পাশে যাইয়া বলতো, নীল দরিয়ার পানি জোয়ার হও, সঙ্গে সঙ্গে নীল দরিয়া জোয়ার হইয়া ভইরা যাইত। যখন বলতো নীল দরিয়ার পানি ভাটা, সঙ্গে সঙ্গে ভাটা হইয়া যাইত। কি কথা কন না কে? হ্যাঁ, দুনিয়াদার পাগলেরা। ফেরাউনের সে আসছে বড় পাগলামি কেটা করছো? আর এর সে বড় পাগল হয়েছে কি? হ্যাঁ, হায়াতের বেড়া যখন শেষ হইয়া গেল, আমার মালিক ওকে নীল দরিয়ার মধ্যে ফালাইয়া এরপরে চুবাইয়া চুবাইয়া ওকে মারছে। হে আল্লাহর বান্দারা, ফেরাউনের কোনো পাত্তা আছে? আসতে কয় আছে? কোনদিন আসবে? হে দুনিয়াদার পাগল যারা হইছ, ইতিহাস পড়িয়া দেখো নমরুদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ কইরা তার খলিল ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলাইল। এত বড় জালেম, আমার মালিক ওকে কষ্ট দেওয়ার জন্যে, ইতিহাস সৃষ্টি করার জন্যে, আমাদেরকে উপদেশ গ্রহণ করার জন্যে ওর মাথার ভিতরে এক ঠ্যাং ভাঙ্গা মশা ঢুকাইয়া এমন ভাবে জ্বালা পোলা তৈরি করলো, মাথা আশ্রয়া বাসাইয়া শেষা বেসা কইরা অপমান কইরা আমার মালিক মারছে। কথা কয় না? সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, মালিকের বেহেশতে যাবে না টিটকারি। দুনিয়ার ভিতরে বেহেশত তৈরি করলো, সাদ্দাতের বেহেশত। বেহেশত কমপ্লিট দেখার জন্য দলে বলে যখন গেল, যাইয়া দেখে বেহেশতের দরজায় বুড়া দাঁড়াইয়া আছে। বড় লোক গরিব দেখলে দেখেন না কিটমিট কিটমিট করে, এই দেখেন শোনা আছে না নাই? এ কপাল পোড়া। আল্লাহ তোকে সম্পদ দিছে, আল্লাহ তোকে সম্মান দিছে, আল্লাহ রাব্বুল আলামিন তোকেও তো রাস্তার ফকির বানাইতে পারে। আসতে কয় দেয় পারে না? পারে না? সকালবেলা ধনী রে তুই গরিব, সন্ধ্যাবেলা। এই বাংলাদেশে ঘটনা আছে। এরশাদ সাহেবের কথা মনে আছে? আমাদের বরিশাল কালিজিরা ব্রিজ প্রেসিডেন্ট ওরে সম্মান আর সে কালিজিরা ব্রিজ উদ্বোধন করার জন্য ব্রিজ উদ্বোধন করে ঢাকা গেছে। ঢাকা যাইয়া নামার সঙ্গে সঙ্গে হ্যান্ডকাপ। এখন ঢোকছে জেলের মধ্যে ফকির সন্ধ্যাবেলা। আমাদের দেশে কিছুদিন আগে ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের মেয়ে হাসিনা পালায় না? ওরে গোর ওরে গোর না বললে এই পালায় না, ভাত পাইকে ভাত পাক করছে খাইয়াও যাইতে পারে না। মালিকের বিচার দেখছেন কেন না? যারা আজকে টাকার গরমে, ক্ষমতার গরমে যা মনে কয় তা করো, এই ইতিহাস তোমাদের সামনে দেখো না? দেখো না কিছু যে আমার মালিক কেমনে দেখায়? কথা কয় না? যারা দুনিয়ার পাগল হয়েছে, এই ইতিহাস মনে করেন তারপর ওই আখিরাতের জিন্দেগি স্থায়ী, যার শুরু আছে শেষ নাই, সেই জিন্দেগিতে পারি জমা। কথা ঠিক কিনা? এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, দুনিয়ার পরিচয় আগে নেয়া, তাহলে আখিরাত কামাই করার আগ্রহ বাড়বে। কথা বলবো ঠিক?
যারা দুনিয়ার পাগল হয়েছে, এই আল্লাহর বান্দারা পর্দা নেই মা বলে দেয়। বাংলাদেশের ভিতরে এই ঘটনার অভাব আছে? আছে? যাদের হুঙ্কারে পুরো বাংলার জমি থর করে কাঁপতে, দেখেন কেমন নির্মম ভাবে অপমান করিয়া তারপর তাদেরকে দুনিয়া থেকে বিদায় দেয়। দেয় না, দেয় না? আরে কপাল কপাল। কোন দুনিয়ার পাগল হয়েছে? যে দুনিয়া সম্পর্কে আল্লাহ রসুল বলছেন মরগের সমতুল্য। কথা কয় না? যেই দুনিয়ার পাগল হয়েছে সেই দুনিয়া সম্পর্কে একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে মোরাকাবা করিলেন। দুনিয়া শান্তির জায়গা, আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা। দুনিয়া কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা। এখানে কেউ যদি শান্তি চান কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবেন না। একটা লোক দুনিয়া বের করতে পারবেন যে সে বলবে যে আমার 100-র মধ্যে 100 জন্ম থেকে শুরু করিয়া কোন অশান্তি আমার সবাই লাগে নেই? আসতে কয় দেখি আছে কেউ পাবেন? শান্তির জায়গা না পাবেন কোথায়? এই ঠান্ডা, এই গরম, শান্তি না অশান্তি? আসতে কয় এরপরে ছেলের কথা শুনে না, শান্তি না অশান্তি? মেয়েরা কথা শুনে না, শান্তি না অশান্তি? স্ত্রীর কথা শুনে না, আবার স্বামীর কথা শুনে না, শান্তি না? কি অশান্তি? শত্রুর মিত্রের অভাব নাই, শত্রু মিত্রর ওদিকে আবার রোগ ব্যাধি শেষ, খালি রোগ আর রোগের শেষই না। কথা না? তাহলে শান্তি পাইবেন কই? এরা শান্তির জায়গা, এরা শান্তির জায়গাটা খালি মোরাই মারে শব্দগুলো এত বাড়া কথা রয়েছে কি? হ্যাঁ এখন রাত্রবাজ অনেক দূরে এত শব্দ বাড়াইছো না বেড়া, এটা কি পানি পরে? আখিরাতের জিন্দেগি যার শুরু আছে আর কোনোদিন শেষ নাই, আর দুনিয়ার জিন্দেগিটা সেকেন্ডের কোনো ভরসা নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। যেই দুনিয়ার নিঃশ্বাসের বিশ্বাস নাই, ওই দুনিয়ার পিছনে পইরা যারা নাকি আখিরাতের জিন্দেগি শুরু আছে শেষ নাই, এই জিন্দেগি যারা ধ্বংস করবে, এরা কিন্তু জ্ঞানী বা জ্ঞানীদের অন্তর্ভুক্ত বলা যায় না, এরা কিন্তু বোকার দল। আবু জাহাল নাম শুনছেন, অর্থ হল মূর্খের বাপ। কোন বাপ তার সন্তানের নাম মূর্খের বাপ রাখে? এই লকব উপাধিটা দিছিল আল্লাহ এবং আল্লাহ রসুল। কারণ আবু জাহাল দুনিয়া সম্পর্কে ক্ষণস্থায়ী জিন্দেগি সম্পর্কে বুঝছিল, আখিরাতের স্থায়ী জিন্দেগি সম্পর্কে বোঝে নাই। এই শ্রেণীর যারা, তাদের নেতৃত্ব দিত আবু জাহাল। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল তার উপাধি দিয়েছে কি? মূর্খের বাপ। যেই দুনিয়ার ব্যাপারে আমরা পাগল হইয়া আখিরাতকে ধ্বংস করতেছি, সেই দুনিয়ার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়াটা হলো একটা মরগের মতো, মুর্দা। মুর্দার কোনো মূল্য আছে? এইভাবে দুনিয়ার কোনো মূল্য আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে নাই। এর পিছনে যারা পড়বে স্থায়ী জিন্দেগি আখিরাতকে ধ্বংস করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা দুনিয়ার কুকুরের দল। পানির ভিতর থেকে মরগ ভাইসা যায়, ওর পিছনে কিন্তু কোনো মানুষের দল দৌড়ায় না, কুকুরের দল দৌড়ায়। কখন মরগ নদীর কিনারে আসবে, সেইরা ভাইরা খাবে। কথা ঠিক কিনা? দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, আল্লাহ রসুল বলেন কা বাউদাতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মাছি বা মশার পাকনার মতো। আচ্ছা বলেন তো, একটা মশা বা মাছির পাকনার কি মূল্য আছে? লক্ষ লক্ষ মাছি বা মশার পাকনা একত্রিত করিয়া আপনি যদি বাজারে নিয়ে যান, এ কোনো দামে বিক্রি হয়? তাই ঠিক দুনিয়া এবং দুনিয়ার সমস্ত সম্পদ আল্লাহ রসুল বলেন আল্লাহর কাছে একটা মাছির পাকনার মতো। কথা ঠিক কিনা? বলতে পারেন হুজুর, মাছি মশার পাকনার সাথে তুলনা আল্লাহ কেন করলেন? কারণ আপনি যদি ছোট্ট একটা জিনিস নিজে আবিষ্কার করেন, তৈরি করেন, ওর প্রতি কিন্তু আপনার একটা
গুরুত্ব, আন্তরিকতা থাকে কি থাকে না? তা আল্লাহ রাব্বুল আলামিন মাছি মশা এটাও তো আল্লাহ সৃষ্টি করছে। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরও তো একটা মূল্য আছে, কথা ঠিক কিনা? আমার ভাইদেরকে বলবো, যতক্ষণ পর্যন্ত এই কথাগুলো আমাদের অন্তরে না বসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আসলে আপনাদের সামনে যে আমি আয়াত শরীফ প্রথম তেলাওয়াত করছিলাম, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে আমাদের আমল নামা দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেবে। যার নেকের পাল্লা ভারী হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য আমি এমন মেহমান খানা বানাইছি, যেই মেহমান খানার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এত সুন্দর, যেই সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই, তার চেয়েও সুন্দর। এমন সুন্দর কেউ কোনোদিন কানেও শুনে নাই, যেরকম এরকম এরকম সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। এমন সুন্দর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই যে এইভাবে এইভাবে এরকম এরকম সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। এই মেহমানখানা যদি বেহেশত যদি একবার কাউকে ঢুকানো হয় আর কোনো দিন বের হবে না। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির আমল নামাকে দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, গুনার পাল্লা তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন ফেরেশতাদেরকে হুকুম করবেন ফাগুল্লুহু, ওদেরকে বাঁধো, মিন ওয়ারাইহিম জাহান্নাম, ফিকে ফিকে ওদেরকে জাহান্নামে ফালাইয়া দাও। জাহান্নাম মানে শাস্তির জায়গা। কেমন শাস্তি? আল্লাহ রসুল বলেন কেউ কোনোদিন দেখে নাই, কানেও শুনে নাই, কল্পনাও হয় নাই, তার চেয়েও কঠিন শাস্তি। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, যারা ঈমান আনছেন, মুসলমান দাবি করেন, তাদের এই হাদিস এই আয়াত বিশ্বাস করা লাগবে না? তাহলে বিশ্বাস কি নেকের পাল্লা কি করা লাগবে? আর একটু আসতে বলেন, ভারী করা লাগবে, ঠিক কিনা? এখন নেকের পাল্লা ভারী করতে হইলে, নেকের আগ্রহ জমতে হইলে দুনিয়া এবং আখিরাত সম্পর্কে আপনার পরিচয় থাকা লাগবে, কথা ঠিক কিনা? চলে যাদের একবার দুনিয়ার পরিচয় এসে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন আমিনু কামা আমানান নাস, তোমাদের বিশ্বাসটা সাহাবায়ে কেরামদের বিশ্বাসটা যেভাবে ছিল তোমাদের বিশ্বাসটা ওইভাবে হতে হবে, কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের ব্যাপারে ইতিহাস পড়লে দেখবেন দুনিয়ার ব্যাপারে তাদের পরিচয়টা কেমন ছিল আপনারা জানেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আপনারা তো জানেন নবীদের পরেই দুনিয়ার ভিতরে যত মানুষ আসছিল, আছে, আসবে, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষের ভিতরে তার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তারা যখন দুনিয়ার পরিচয় পাইছিল, দুনিয়া তাদের কাছে কোনো মূল্যই ছিল না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন সালার শট পরনে, সালার শট গায়ে, সালার শট ছিঁড়ে গেছে, জোড়া দেওয়ার মতো কেনার মতো সালার শট পয়সাও নেই। রাস্তায় বিনামূল্যের চামড়া, ওই চামড়া দিয়ে সালার শট জোড়া দিচ্ছে। আল্লাহর হাবিবের দরবারে বসা, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে এই অবস্থানটা খুব পছন্দ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়, বলতেছে জিবরাইল যাও আমার হাবিবকে বলো আমি আবু বকরের কাছে সালাম পাঠাইলাম। এবং আবু বকরকে জিজ্ঞাসা করতে বলল, এত বড় বংশের লোক, কুরাইশ বংশের বড় বংশ না, এত বড় ধনী, 40,000 স্বর্ণ মুদ্রা প্রকাশ্যে আল্লাহ রাস্তা দান করছিল, 40,000 গোপনে আল্লাহ রাস্তা দান করছিল, বর্তমান যুগে শত শত কোটি টাকার মালিক, এত বড় শিক্ষিত, এত নেতা গোছের লোক, আল্লাহর হাবিবের দরবারে বসা, সালার শট পরনে, সালার শট গায়ে, ছিঁড়ে গেছে, সালার শট কেনার মধ্যে পয়সাও নাই।
সালাম বলো আর জিজ্ঞেস করতে বলল আবু বকরের কাছে। এই অবস্থায় আবু বকর পরে পরে আমার পরে খুশি না বেজা, আল্লাহ জানতে চাইছে। জিবরাইল আলাইহিস সালাম আসছে, আসছে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের কাছে সালাম পাঠাইছে আর জিজ্ঞেস করতে বসে। এই অবস্থায় পরে আবু বকর কি আল্লাহর খুশি না বেজার, আল্লাহ জানতে চাইছে। আল্লাহ হাবিব বলেন, আবু বকর আমার মালিক তোমার কাছে সালাম পাঠাইছে আর জিজ্ঞেস করতে বসেন। এই অবস্থায় পরে আল্লাহর খুশি না বেজার, আল্লাহ জানতে চাইছে। দুই চোখের পানি ছাইরা কাঁদে আর বলে, ইন্নী লিরাব্বির রাজ, আমি আমার মাওলার উপরে খুশি, আমি মাওলার উপরে রাজি। এই ছিল তাদের ইমানের অবস্থান, বিশ্বাসের অবস্থান দুনিয়া সম্পর্কে। কথা ঠিক না? এই আল্লাহর বান্দারা, আজকে তো দুনিয়া ধনী হওয়ার জন্য, টাকা পয়সা কামাই করার জন্য, সম্পদ গুছাবার জন্য, মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য ইমান বারবার বিক্রি করতে অনেকে চিন্তা করেন না। কথা বলে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে গেছেন, যাইয়া দেখে তার নাতি হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পেটের ক্ষুধায় কান্দে, খানা নাই। আল্লাহু আকবার। এই অবস্থা দেখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারে? আল্লাহর হাবিব নাইমে গেছে মানুষের দিন মজুরি কাজ করার জন্য। সুবহানাল্লাহ। কে? সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি কূপ থেকে পানি উঠায়, বলতেছে আমি যদি কূপ থেকে পানি উঠাই দিতে পারি বিনিময়ে কি দেবেন? বালতির বিনিময়ে 2টা না দেনে 4টা খেজুর, পুরো স্মরণ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কূপ থেকে পানি উঠাইতেছে, প্রত্যেক বালতিতে 2 বা 4 খেজুর। ওই রশিটা ছিল নরম, হঠাৎ রশি সেইরিয়া বালতিটা কূপের ভিতরে পড়ে গেছে। ইহুদি এত বড় জালেম, রশি ইহুদির, বালতি ইহুদি, দুর্বল রশি, এটা আল্লাহ রাসূলের কোনো দোষ? সেখানেও আল্লাহর হাবিবের উপর আক্রমণ করে বসছে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেরা হাতখানা বাহিরে আর বাতিনা হাতখানা কূপের নিচে ঢুকে দিয়েছে। কূপের নিচ থেকে বালতি নিয়ে আসছে। এখন এই ঘটনা তো দেখছে, আল্লাহর হাবিবকে আক্রমণ করছে হাত দিয়া। ওই হাত সুস্থ থাকার কথা, হাতের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। এরপরে ছুরি দিয়ে ওই জ্বালা পড়া সহ্য করতে না পাইয়া হাত কূপ দিয়ে কাইটে ফেলাই দিয়েছে। হাত থেকে হাত আলাদা হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই ইহুদির কাজ করার পরে নিজে খেজুর খাইলেন, নিজেও পেটের ক্ষুধা, সন্তানদের জন্য নিয়ে গেলেন। কিন্তু ইহুদি তো জ্বালা পরে হাতও কাইটে ফেলছে, কি করবে? শুনছে মুসলমানদের নবী। আমি তার কাছে যাইয়া দেখি, আমার নিজের অপরাধের কথা স্বীকার করি। যাই বলতেছেন, আপনাকে আমি জাকাত করছি, আমি অন্যায় করছি, আপনার তো কোনো দোষ ছিল না। এই অপরাধের জ্বালায় আমার হাতকে আমি কাইটে ফেলছি, এখন করবো কি? কেমন দয়ার নবী, কেমন রহমাতুল্লিল আলামিন। ওই কাটা হাতটাকে নিয়ে যেখান থেকে কাইটে ফেলাইছে ওখানে লাগাই দিয়া আঙ্গুল দিয়ে একটা টান দিস, যেই হাত সেই হাত হয়ে গেছে। আসল ব্যাপারটা হলো হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, दुनिया की नुमाइश पर नजर है, मस्त आशिक मस्त माशूक, बादशाह माले मस्त, पीरे मस्ते जीरे मस्ते, शेख दर असरारे मस्त। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। কথা কয় না? কেউ বা পীর হওয়ার জন্য পাগল, কেউ বা মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ বা মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা সভাপতি সেক্রেটারি অমুক টমুক সমুক হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দর 5 তলা 10 তলা বিল্ডিং তৈরি করার জন্য পাগল, কেউ বা সুন্দর গাড়ি কেনার জন্য পাগল,
কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল, আর একদল মানুষ দুনিয়ায় বিচরণ করে, তারাও কিন্তু একদল পাগল, তারা আমার মাওলার পাগল। কথা কয় না? এই আল্লাহর বান্দারা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কথা ঠিক না বেঠি? এই যারা আলেম, সব জিনিসের চাই মাওলাকে বেশি মহব্বত করে। দাবি আমার না আল্লাহ? আবার জোরে বলেন। সব জিনিসের চেয়ে আল্লাহকে বেশি মহব্বত করে। হে